এসএসপি কিচেন থেকে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো আজকে গাজরের জেলি কেক বানিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে। তো তোমরা অবশ্যই একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো এটা কীভাবে বানিয়েছি আর কি কি দিয়েছি পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল। তো নিয়েছি 500 গ্রাম মতো গাজরটা ধুয়ে ছুলে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেছে, এবার একটু একটু করে এটা মিক্সির বাটি দিয়ে দেবো। তোমরা চাইলে বুটিতে ছুরিতে কেটে বেটে নিতে পারো বা গ্রেট করেও বেটে নিতে পারো। গ্রেট করে বাটলে বাটাটা খুব সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি হয়। একবার বাটা হয়ে গেছে, এবার একটা বড় জাম বাটির মধ্যে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা স্মুথ হয়েছে, এরকম হলেই হবে। সবটা আমার দেওয়া হয়ে গেছে, এবার আরেকবার বেটে নিয়েছি। জামবাটির মধ্যে সবটাই দিয়ে দেব। ওর 3বার একটু একটু করে মিক্সির বাটিতে দিয়ে বেটে নিয়েছি। বাটাটা হয়ে গেছে আমার, এবার মিক্সির বাটিতে একটু জল দিয়ে ব্যাটারটা ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে, এবার একটা জাম বাটি নিয়েছি, ওর ওপরে দিয়ে দেবো একটা ছাঁকনি, দিয়ে গাজর পেস্টটা ছেঁকে নেব। দানা দানা ভাবগুলো ওপরে থাকবে আর গাজরের জলটা আমাদের এই রান্নাটাতে লাগবে। ছাঁকা হয়ে গেছে, বাকিটা রেখে দিয়েছি, যে দানা ভাবটা আছে সেটা রেখে দিয়েছি, এটা পরে কোনো কাজে লাগাবো। আর এই জলটা তোমাদেরকে একটা ডাবের মধ্যে দেখিয়ে দিই। দেখো এরকম হলে এই জেলি কেকটা খুব সুন্দরভাবে হবে। কড়াই একটা চাপি দিয়েছি, ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো গাজরের জলটা। সবটা দেব না, কিছুটা রেখেছি, না হাফ বাটির মতো রেখেছি, এটা পরে দেব। যেটা রেখেছিলাম সেটাতে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার পাউডার। একটু একটু করে দিয়ে একটা ব্যাটার রেডি করে নিতে হবে। এক চামচ দেওয়া হয়ে গেছে, আর 1 চামচ দিয়ে দেবো। ভালো করে গুলে নিতে হবে। আর 1 চামচ দেব, মোট 3 চামচ কর্নফ্লাওয়ার পাউডার দিয়েছি 500 গ্রামে গাজরে। ভালো করে আবার মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে, তো তখন দেখো গাজরের জলটা ফুটছে আস্তে আস্তে করে, একটু নাড়াচাড়া করে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার আস্তে আস্তে করে মিক্স করে নিতে হবে ভালো করে। এরকমভাবে ফুটিয়ে 4 ভাগের 3 ভাগ রাখতে হবে। আর দিয়ে দেবো চিনি, 1 বাটির মতো চিনি আছে, চিনিটা ভালো করে মিক্স করে নিতে হবে। চিনিটা মিক্স করা হয়ে গেছে, এবার দিয়ে দেবো 1 টুকরো বাটার। বাটারটা দিলে গাজরের যে একটা ফ্লেভার থাকে সেটা অনেকেরই ভালো লাগে না, এই বাটারটা দিলে টেস্ট কিন্তু আরও দারুণ হয়। গাজরের যে একটা সিদ্ধভাবের গন্ধটা থাকে সেটা থাকবে না। বাটার দাও বা
ঘি দাও, যেটা পছন্দ সেটা দিতে পারো। এবার দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার পাউডার, যেটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দেওয়াতে দেখো কতটা ঘন হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে দেখতে। তোমরা চাইলে এই সময় ফুড কালার ব্যবহার করতে পারো, আমি কিন্তু ফুড কালারটা ব্যবহার করিনি। দিয়ে দেবো 1 চিমটি মতো লবণ। যে কোনো মিষ্টি জিনিসে 1 চিমটি লবণটা দিলে কিন্তু টেস্ট কিন্তু দারুণ হয়। অনেকটাই ঘন হয়ে গেছে। জেলিটা আমার রেডি হয়ে গেছে। দেখো 4 ভাগের 2 ভাগ থেকেও কম আছে। আর এটা টেস্ট করবে, দেখো হাতে নিয়ে আঠালোটা আসছে একটু একটু, এরকম হলে জেলিটা হবে। এরকম আঠালো হলে জানবে যে জেলিটা রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার একটা টিফিন বাটির মধ্যে একটুখানি বাটার লাগিয়ে দিয়েছি, দিয়ে দেবো জেলিটা। তাহলে ছাড়াবার সময় খুব সুন্দরভাবে ছেড়ে যাবে কেকটা। সবটা দেওয়া হয়ে গেছে। এবার 4 দিকে মিক্স করে দিতে হবে ভালো করে। আর দিয়ে দেবো কিছুগুলো কাজু, বাদাম আর কিশমিশ আছে কটা, একবারে গুঁড়ো গুঁড়ো করে কেটে নিয়েছি। দেখতে ভালো লাগবে। তোমরা চাইলে মিক্সচারটার সাথে দিতে পারো, আমি উপরটাতে দিয়েছি দেখতে ভালো লাগবে বলে। দেওয়া হয়ে গেছে। এবার একটা চামচ দিয়ে হালকা হালকা করে সেট করে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে কেকের মধ্যে লেগে থাকবে। সেট হয়ে গেছে। এবার এটা ঢাকনা দিয়ে ফ্রিজে 4 থেকে 5 ঘন্টার মতো রেখে দেবো। কতটা সুন্দর লাগছে দেখতে। ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। ফ্রিজ থেকে 5 ঘন্টা পর বার করে আবার দেখিয়ে দিই কীরকম হয়েছে, কতটা সুন্দর হয়েছে। দেখো হাতে কিন্তু এক ফোঁটা লেগে যায়নি, খুব সুন্দরভাবে এটা জমে গেছে কেকটা। এবার একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। কাটা হয়ে গেছে। এবার 1 পিস করে করে বার করে দেখিয়ে দিই। কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা নরম হয়েছে দেখো। তোমরা অবশ্যই একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এবার একটা থালার মধ্যে সবগুলো বার করে সাজিয়ে নেব। কোনো ফুড কালার ব্যবহার করিনি, কিন্তু তবু কালারটা খুব সুন্দর এসেছে। তোমরা চাইলে ব্যবহার করতে পারো। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতে তো অসাধারণ টেস্ট হয়েছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই।